দর্শক, আজকে আপনাদের জন্য দুটি পিৎজা রেসিপি দেখাবো। দর্শক, আপনাদের জন্য দর্শক এই পিৎজা রেসিপি করতে কী লেগেছে তাই আজকে আপনাদেরকে দর্শক দেখাবো। দেখুন, তাহলে চলুন আমরা দেখি কিভাবে পিৎজা বানান, আপনারা বাড়িতে বানিয়ে খাইতে পারেন। এই যে আমি 2 কাপ ময়দা চালন দিয়ে চেলে নিলাম। এখন কি করব, এই 2টি ডিম ফাটিয়ে দিলাম, ইস্ট দিলাম হাফ চামচ, 1 চামচ ঘি দিলাম, এই যে 1 চামচ গুঁড়ো দুধ দিলাম, 1 চিমটি লবণও দিলাম। এই যখন আমি ছোট এক বাটি দুধ দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেব ময়দাকে। অল্প অল্প কিন্তু দুধ দিয়ে আমি মাখিয়ে নেব, এখানে কিন্তু পানি দিব না আমি। এখন আমি চিকেনের বুকের মাংসটা কেটে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, একটু এলাচের গুঁড়া, জিরার গুঁড়া, দালচিনির গুঁড়া দিয়ে মাখিয়ে সুন্দর করে লবণ দিয়ে ভাজি করে নিব। এই যে পরিমাণ মতন তেল দিলাম, একদম অল্প তেল দিয়ে একটু ভাজি করে নিব। অবশ্য মশলা দিয়ে অনেকে কি করে সিদ্ধ করে অনেকক্ষণ, কিন্তু আমার এটাই ভালো লাগে, আমার বাচ্চারা এটাই পছন্দ করে, এরকম চিকেন ভেজে পিৎজার উপরে দেওয়ার জন্য। রেসিপি আমি পিৎজাটা কিভাবে, এই যে এখন আমি আটাকে সুন্দর করে মাখিয়ে এই বেলুন দিয়ে বেলে নিলাম। আমি কিন্তু 2টা পিৎজা করব দর্শক আপনাদের জন্য। এই যে এখন আমি পিৎজাটাকে রেডি করতেছি দর্শক। এই যে বেলুন দিয়ে বেলে সুন্দর আমি এখন, এই যে আমি পেস্তা বাদাম, তারপরে চিকেন, তারপরে চিজ, তারপরে ক্যাপসিকাম, এই সব দিয়ে নিলাম, কাঁচামরিচ, একটু ধনেপাতা, টমেটো সস দিয়ে এই যে একটা বসিয়ে দিলাম। আমি আরেকটা রেডি করব। দেখেন দর্শক কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহর রহমত, মাশাআল্লাহ। অনেক গরম, ধরতেও তো ভয় লাগে। আর কাঁসার প্লেট আরেকটা আমি রেডি করব, এটা রেখে দর্শক। এই যে দেখেন একদম পিৎজাটা মাশাআল্লাহ, দেখেন আল্লাহর রহমতে। এই যখন আমি আরেকটা বসিয়ে দিলাম, এটাও হয়ে আসতেছে আমার পিৎজা। এই যে দর্শক।